বন্ধু বান্ধবের সাথে প্রত্যেকটা সময় কাটানোই যেন অনেক আনন্দের, আর সেটা সুন্দর বিকেলের চায়ের চুমুকি হোক অথবা অনেক ভোরের খেজুরের রস। আর আজকের ভোরটাই হতে চলেছে বন্ধু বান্ধবের সাথে ভরপুর আড্ডা আর খেজুরের রস খাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু প্রত্যেক বছরের মতো একদম সকাল সকাল চলে এসেছি খেজুরের রস নেওয়ার জন্য। আর এখানে পিছনে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আর কি ক্রাউড। আমরা ঠিক বাসা থেকে বের হয়েছি যখন 5:30 বাজে, আর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ অন্ধকার। কি অবস্থা বলো? অবস্থা খুবই শোচনীয়। আমাদের কঠিন অবস্থা। রুহুল ভাই তো শীতে কাঁপতেছে, শীতে মুখ পুরো বরফে জমে গেছে। কি কুয়াশা! এখন তাও একটু আলো হয়েছে, একটু আগে তো একদম খারাপ অবস্থা। দেখেন আমাদের মাননীয় সাংবাদিক সাহেব কি বলে। সাংবাদিক সাহেব বলেন, অনুভূতিটা বলেন। অনুভূতি খুবই ভালো লাগতেছে। যত যাই কষ্ট না করলে তো আর মানে ভালো কিছু পাওয়া যায় না। এত কষ্ট করে যাওয়ার পর দেখি খেজুরের রস পাওয়া যায় নাকি। এবার খেজুরের রস পাবো কিনা এ নিয়ে কিন্তু চিন্তা কমই ছিল, কারণ আমাদের 2 জন বন্ধুকে আমরা আগেই 5টার দিকে পাঠিয়ে দিয়েছি যে আগের থেকে যেন আমাদের খেজুরের রসটা রেখে দিতে পারে। আর এখানে দেখেন চারাবাড়ি রোডে ঢুকতেই কি পরিমাণ ভিড় ছিল মানুষের। অবশেষে আমরা চারাবাড়িতে এসে খেজুর রস পেয়ে গেলাম। কটার সময় আসছেন ভাই? আমরা আসছি 5:30টার সময়। 5:30টার সময়। যাই হোক, আমাদের তৌকির ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাদের জন্য কষ্ট করে একটা হাড়ি আর কি রেখে দিছিল। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন কত মানে কি পরিমাণ ভিড়, মানে কেউ পাচ্ছে না এরকম একটা অবস্থা। মানে আপনাদের দেখালাম আমরা কত অন্ধকারে বের হয়েছি, কিন্তু এই যে একটা হাড়ি আর কি রিজার্ভ করে রাখছে আমাদের জন্য। কি অবস্থা সবার বলো, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, কিন্তু ঠান্ডাটা আজকে কম ছিল দেখে আরো বেশি ভালো লাগতেছে। আসলে ঠান্ডা কিন্তু অনেক কম ছিল আজকে, ঠান্ডা কম। আসলে অন্যান্য দিন যে ঠান্ডা থাকে কুয়াশায় দেখাই যায়। রুহুল ভাই, খেজুর রস খেতে এসে আপনি তো কাঁচুমুচু হয়ে গেছেন। রুহুল ভাই ওটা জানিতে রুহুল ভাইয়ের অর্ধেক শেষ। আমি যে প্রস্তুতি নিয়েছি শীতের আসলে ওরকম শীতটা পড়ে নাই। আরো মানে অনেক বড় প্রস্তুতি নেওয়া আছে আমার, কিন্তু শীতের পরিমাণটা কম বিদায়। সবাই আমরা অনেককে ধন্যবাদ জানাই। হ্যাঁ, অনেককে আর তৌকির ভাই দুইজনকে অনেক অনেক তৌকির ভাই আর ওই যে অনেককে আবার স্পেশাল থ্যাঙ্কস আমার জন্য আলাদা করে আবার হচ্ছে 1 লিটার খেজুরের রস নিয়ে আসছে। আর আজকে কিন্তু অনেক হচ্ছে ভিড় ছিল। রিমা কেমন লাগতেছে বলো? খুবই ভালো। আর আমাদের মধ্যে রিমা হচ্ছে এখনো খেজুরের রস খায় নাই, মানে এটা হচ্ছে একদম মূল্যবান, খুবই মূল্যবান। আমরা আসছি দূর থেকে, এই সুন্দর কাছে প্রথম খাইতেছে তাকে দিয়ে তিনি আপুকে দিই। বলো বলো কি অবস্থা বলো। ফার্স্ট টাইম আমি কখনো খেজুরের রস খাইনি, আজকে শুরু। তৌকির ভাই সুবাদে এই বৈশাখ আরে খাইতেছে কেমন কেমন ভালো, টেস্ট ভালো। ওনার এলাকাতে আমি 2 গ্লাস খান আজকে ঘুম থেকে দেখে কয়টার দিকে সারা দিন খালি মাথা কিন্তু ঘুরে, তাই না? আমি রাখি করতাম সারা ঘুমটা টাইপ করে পরে হচ্ছে কি খেজুর রস খাইছি 4 গ্লাস করে কেন এমন গম দিয়েছি করে মানে দুই ভাই মিলে ফিলিং গুড। কেমন কেমন রিমা? আজ কিন্তু 50 টাকা আছে এই জায়গায় খেজুরের। তারপর আমি এবার আর কি ট্রাই করব। এই বছর ফার্স্ট খেজুরের রস খাওয়া আর কি, যদি এই বছর জানুয়ারিতে খাওয়া হয়েছে, এটা ডিসেম্বরে আর কি। আজকে খেজুরের রসটা একদম 1 নাম্বার রস। আজকে হচ্ছে মানে একটু লিকুইডই বেশি, কিন্তু এটা হচ্ছে একদম 1 নাম্বার। এটার মধ্যে ভেজাল নেই আজকেরটাই, কিন্তু গতবার যে আমরা জানুয়ারিতে খেয়েছিলাম ওটার মধ্যে ভেজাল ছিল। আমি খাওয়ার পরে বুঝছি। অনেক তোমার খাওয়ার রিভিউটা দিও। এই বছর প্রথম খেতেছি, এত কেমন? সুযোগ থাকার টেস্ট পরও কেমন? আসি নাই। টেস্ট আছে, ভালোই টেস্ট, অনেক মিষ্টি আছে। কেমন রস কেমন ভাই? অনেক ভালো লাগছে। অনেক দিন পরে খাইলাম তো আপনার খেজুরের রস। আর অনেক কষ্টের মাধ্যমে খাচ্ছি তো, এটা তো আরো একটু ভালো লাগে। মামা প্রতিদিন হচ্ছে কয় লিটার করে বিক্রি করেন খেজুরের রস? মোটামুটি
4-5 হাজার টাকা বেচা হয়। 4-5 হাজার টাকা মানে লিটার কয় লিটার হয় মোটামুটি? 50 লিটার মানে সকালে 4-5 হাজার টাকার বিক্রি করেন, তাই না? আচ্ছা, অনেক মানুষ আসে তো রেগুলার, তাই না? এরকমই ধরো অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। আর রাতেও কি বিক্রি করেন? রাত্রে ওই সন্ধ্যা রাত্রে 8টার দিকে নামাই। তাই। আর আপনার এখানে আসতে চাইলে কিভাবে আসতে হবে? আপনার সাথে কি আগে থেকে যোগাযোগ করে আসা যাবে, বা আগে থেকে বললে কি রেখে দিতে পারবেন বা করতে পারবেন? আবার এই জায়গার রস বেচার নিয়ম হইলো রাত 8:30 ভোর 5টা। রাত 8:30 ভোর 5টা? এই দুটো টাইম। আচ্ছা, ঠিক আছে। ওকে মামা, থ্যাংক ইউ। বছরে প্রথম খেজুর রস খেতে যাচ্ছি। রিমি আপুর মতো অবশ্য জীবনে প্রথমবার না। উৎসাহিত করছে রিমি আপু আর ছ আপু, তাদের উৎসাহের কারণে আমরা আসলে এই উদ্যোগটা নাহলে এই বছর খাওয়া হইতো না। আমার লাইফে হয়তো খাওয়া হয়। সুন্দর, যতটা না ভাবছিলাম তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছে। আমার কিন্তু একটা জিনিস খুব ভালো লাগে, তোমরা আমার সাথে একমত হবে নাকি? আমাদের রুহুল ভাই যে সব জায়গায় একদম চাকরির মতো preparation নিয়ে আসে, আমার খুবই ভালো লাগে। সেই আমি মনে করি আমাদের 5 জনের মধ্যে একমাত্র পাঁচজনের গার্জিয়ান আমাদের, গার্জিয়ান সব জায়গায় আছে। লোকের মাঝে সাংবাদিকতা আছে। বুকের মাঝে তো অনেকেই আছে, সাংবাদিকতার কথা বলে দেখা যায়, দেখা যাচ্ছে। আসে যায় এই অবস্থা। জুনিয়র সিজনের একটা কথা আছে, বিনি বিনি বিসি, এলাম দেখলাম জয় করলাম, আমরা জয় করে ফেলেছি খেজুরের রস। আর এই যে এখানে কিন্তু আরও খেজুরের রস নামানো হচ্ছে। আপনারা অনেকেই জানেন কি না জানি না, এই যে খেজুরের রসের কোয়ালিটি কিন্তু এটা হচ্ছে প্রথমবার যেটা নামানো হয় সেটা অনেকটাই ঘন থাকে, পরের বার কিন্তু মানে যতবার নামানো হবে আস্তে আস্তে এর হচ্ছে থিকনেসটা একটু কমতে থাকে আর কি। তারপর আমরা দেখলাম যে পাশেই হচ্ছে সরিষা ফুলের ক্ষেত, আর এত সুন্দর লাগছিল সকালে, আর সূর্য উঠছিল এক সাইড থেকে, তো খুবই সুন্দর একটা ভিউ ছিল। আমরা সবাই আসলে সরিষা ক্ষেতে নেমে গেলাম আর টুকটাক ফটোশ্যুট করছিলাম। আর এই যে কথা বলতে বলতে কিন্তু সূর্যি মামা উঠে পড়েছে, আর আমরা এদিকে দুই পাশে সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে ক্যাটওয়ার্ক করতেছি। আসলে বন্ধু বান্ধব সব একসাথে হলে কত হাসি তামাশা আর কত পাগলামি যে করা হয় তার কোনো ঠিক নেই। তারপর আমরা চলে গেলাম হচ্ছে সকালের নাস্তা খেতে। যেই দেখি খিচুড়ি রান্না হচ্ছে, তো একদম চুলা থেকে গরম গরম খিচুড়ি খেলাম, আর তার সাথে ছিল গরম গরম ডিম ভাজি, সবজি আর বুটের ডাল। আমরা আছি এখন মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট সংলগ্ন একটি সকালের নাস্তা খাবারের দোকানে, যে জায়গায় আমরা প্রতিদিনই আমরা খাই, কারণ এই জায়গার খাবারের টেস্ট একটু অন্যদের তুলনায় একটু ডিফারেন্ট আছে। আচ্ছা আচ্ছা। তো আজকে আমরা এই সুযোগ পাইছি, সো আপনাদের এই টেস্টটা উপভোগ করার জন্য নিয়ে আসছি। আচ্ছা, আপনারা খাওয়া আমরা এখন কি খাচ্ছি? রিভিউ দেন। খিচুড়ি, ডিম, হ্যাঁ, সাথে সবজি, ডাল। আচ্ছা। হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ, লেবু। আর সকালে এরকম একদম চুলা থেকে নামানো গরম গরম খিচুড়ি খেতে যে কি টেস্ট লাগছিল এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই খিচুড়িটা না খুদের ভাতের মতো টেস্ট, না ওইরকম লাগে না, মজা আছে। সবজির সাথে ডিম ভাজি, গরম গরম তো অনেক, আর গরম গরম আমরা আসার পরেই হচ্ছে মানে কেবলই চুলা থেকে নামাইলো। সবজিটা অনেক মজা, অনেক মজা। তারপর আমরা চলে গেলাম মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতরে, আর সেখানে যেই আমরা হচ্ছে মালাই চা খেলাম আর সবার সাথে আড্ডা দিলাম অনেকক্ষণ বসে। তারপর ঠিক 10টার দিকে ভার্সিটির বাস ছিল, তো আমরা বাসে করে টাঙ্গাইলে চলে আসলাম। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।